বল, হরি বল। সম্মানীয় বিরোধী দলনেতা, আজকের এই মিটিং এর মুখ্য বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজকের বক্তব্য আসার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলায় জানাতে শুভেন্দু অধিকারী স্বাগতম। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। हिंदू 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 हिंदुদের अपमान, সনাতনের অপমান, নমশূদ্রের অপমান, তফসিলিদের অপমান, আচার মালার অপমান, তুলসী মালার অপমান। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যারা অত্যন্ত গুণগ্রাহী বা বিশ্বাসী, সেই গণদেবতা জনতা জনার্দনকে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যবাহী শহর, এই রাজ্যের অত্যন্ত গর্বের শহর কৃষ্ণনগর, তার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রত্যেককে আমি হরে কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে জয় নিতাই এবং হরিবল মন্ত্রের সাথে সাথে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন ভারতীয় জনতা পার্টি, যাকে দ্বিতীয়বারে সভাপতির দায়িত্ব দিয়েছেন সাথী অর্জুন বিশ্বাস। উপবিষ্ট আছেন রাজ্যের সংস্কৃতি সেলের কনভেনার এবং বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, প্রতিবাদী কণ্ঠস্বর রুদ্রনীল ঘোষ, রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি, এখানকার ভূমিপুত্র, প্রাক্তন সভাপতি জেলার মহাদেব সরকার, অন্যতম রাজ্য নেতৃত্ব চাকদার বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ, আমাদের লোকশিল্পী পরিষদের রাজ্যের সভাপতি সিদ্ধার্থ নস্কর, এর বাইরেও আমাদের ধীরাজ ভাই এসেছেন, তিনি পার্টির কাজে দিল্লি থেকে কলকাতা এসেছেন, এত বড় কর্মসূচি শুনে এখানে এসেছেন। मैं मेरा दिल से आभार प्रकट करता हूं। আমাদের সৈকত ভাই সহ সমস্ত জিএস, ভাইস প্রেসিডেন্ট, মোর্চা সেল মন্ডলের সমস্ত সভাপতিবৃন্দ, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। এটি আমার 89তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কার্যক্রম। মিছিল করতে দেবে না। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন, একদিনও কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই। এই রাজ্যের বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। একটা শান্তির শহর, এখানে ঝামেলা হয় না। প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, মা জগদ্ধাত্রী এখানকার জগৎ বিখ্যাত।
এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি, তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। তারা ভারত ভক্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আপনাদেরকে আগের পূর্ব পাকিস্তান, আজকের ইসলামিক বাংলাদেশ, জামাতের বাংলাদেশ, তার থেকে রক্ষা করেছেন। এই মাটিতে একটা মিছিল হবে, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ হবে, কিছু কথা হবে, সবাই আস্তে আস্তে যে যার কাজে বাড়ি চলে যাব। সেটাও করতে দেবে না খালা মমতা। ভয় পায় বিজেপিকে, আর কেউ নেই এদের সঙ্গে, তৃণমূলের সঙ্গে। শুধু আছে পুলিশ, পুলিশ বাবা পার করেগা। এখানকার এসপি অমরনাথের নেতৃত্বে যে টিমটাকে 21 সালে মমতা পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করো, ওই আইসি অমরেন্দু সহ, সেম টিমটাকে নদিয়ায় পাঠিয়েছে। লাভ কিছু হইব না, একটাও হিন্দু অধ্যুষিত আসন মমতা ব্যানার্জি পাবে না। আপনি পোষণ করতে গিয়ে 70 লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না। স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্ম শ্রদ্ধা করো। আপনি মমতা ব্যানার্জি, যে কায়দায় তোষণকে সরকারি স্বীকৃতি দিয়েছেন, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন, যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই। তার সবচেয়ে বড় উদাহরণ মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, আর কলকাতার কাছে মহেশতলা রবীন্দ্রনগর। মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম, তার নাম মমতা ব্যানার্জি। সিপিএম এর বন্ধুদের বলি, হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী পরিবারে, মোহাম্মদ সেলিম সাহেব মীনাক্ষী বলে রাখেছিলেন, বললেন দাঙ্গা থামাতে গিয়ে এদেরকে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে। দাঙ্গা থামাতে গিয়েছিল ওরা সেকুলার। পরে আমি পৌঁছালাম, মমতা খালার টাকা ওরা গ্রহণ করল না, বিজেপির টাকা নিল। আর আমি জিজ্ঞেস করলাম, যা হাতুড়ি তারা তো করেন, মারল কেন? বলে হিন্দু বলে। আমি বললাম মারল কেন? বলে প্রতিমা বানাই বলে। ওরা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তাই আমাদের খুন করে দিয়ে গেল। 75 বছরের বৃদ্ধ আর 40 বছরের তার ছেলেকে পশু কাটার তরোয়াল দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মীয় উৎসব নেই এই রাজ্যে হামলা হয়নি। দুর্গাপূজায় হাওড়ার শ্যামপুর, বাউরিয়া, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, লক্ষ্মী পুজোয় বজবজের নোদাখালী, কার্তিক পুজোয় বেলডাঙ্গা, সরস্বতী পুজোয় নদিয়া জেলার নগর উপড়া। তৃণমূলের বুথ সভাপতি নাম হালিম মোল্লা, যেটা আমাদের জায়গা, শাঁখ বাজবে না, স্তোত্র পাঠ হবে না, ঘণ্টার ধ্বনি আসবে না, মন্ত্রোচ্চারণ করা যাবে না,
আমাদের জায়গা। ছোট ছোট নগরুকরা, ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে। আপনারা তো যতগৃহে আছেন, ইতিমধ্যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে ঝামেলা। মহেশতলায় বলছে জমি দেব না। লালগোলার বিএলআরও নাম হচ্ছে ফারুক আহমেদ। লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র 25%। পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই, আগে কাগজ ঠিক করো, তারপরে পূজার অনুমতি দেব। কেন হচ্ছে জানেন? আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হয়ে আছেন। কেন হচ্ছে জানেন? কেউ ইস্কন, কেউ গৌরিয়া মঠ, কেউ লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর রঘুচন্দ্র, কেউ রামকৃষ্ণ মঠ মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, নানাভাবে কেউ ঠাকুর ধাম, নানাভাবে ভাগ হয়ে গেছে। ভাগ থাকবে, মত পথকে কেউ অস্বীকার করবে না। কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন, করিমপুর আপনার হাতে আছে, তেহট্ট যাই যাই করছে, চাপড়ার অবস্থা কি, কালীগঞ্জ দেবগ্রামের অবস্থা কি, নাকাশিপাড়ার একটা অবস্থা কি, শিবরাত্রির সলতের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে, ধুবুলিয়া অব্দি এসে গেছে, আর 17 কিলোমিটার বাকি আছে। এখনো যদি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন, 26 সাল, তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা। এক্ষুনি পশ্চিমবঙ্গে 74টা আসন 40% থেকে 92% মমতার ভোট ব্যাংকের হাতে। এক্ষুনি 294 মধ্যে 102টা বিধানসভা আসন 30% বেশি ওদের হাতে। আমি জাগাতে এসেছি, আপনাদের জাগাতে এসেছি। এখানকার সাংসদ কত বড় সাহস, একবার নয় বারে বারে হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব, নবশূদ্র, মতুয়া, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের গুরুদেবের দেখানো পথ, তাকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও দৌটা, কোথাও মৃদঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট। আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড। আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন টিকি যারা রাখেন তারা শয়তান, বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টকশোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায়,
এম সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট, আমরা 54,000 হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের আস্থার জায়গা। কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নমসূত্র তফসিলি আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহকুমা মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই অপমান ভোট মানা যায়? বলে 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয়, না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিংয়ে বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা যান না। নরেন্দ্র মোদী বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায় সব। আমরা বলি যে তুমি ভোট দাওনি, মোদীজি কিষাণ, পিএম কিষাণ বলি কোন মিটিংয়ে কেউ মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি। মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000 বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, কি ভাষা! 85% ভোট দিয়ে দিচ্ছেন নমসূত্র বুথে, কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মমতাকে। চাইনি, চাইনি, চাইনি কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ করা সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের, নবশূদ্র মতুয়াদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না।
তিনিও কখনো মালদার গাজনে গিয়ে বলেন ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ, আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারবো না। আমি বারুণী মেলায় ঠাকুর ধামে যাই, প্রণাম করতে যাই, আমি পারবো না বলতে। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন, কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন কে মিছিল বের করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে? 22 জানুয়ারি 2024 একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল রাম মন্দির মানি না। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। আবার টাইম শেষ হয়ে গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে মিটিং, কথা বাড়াতে পারবো না। এসআইআর হচ্ছে, আপনাদের দায়িত্ব কি? মৃত ভোটার, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বর্ডার জায়গা, বহু জায়গায় বেড়া নেই, বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে। হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে, তাদের নাম কাটাতে হবে। নজরদারি করবেন তো? দেশ রক্ষা, নেশন ফার্স্ট করতে হবে আপনাদের। আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন, গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি, আমরা ছোট ছোট সিপাহীদার, ছোট ছোট সৈনিক, আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী, আপনাদের কোন চিন্তা নেই। আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওরা থাকবে না, থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটুন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। একদম করিমপুর পরিষ্কার হবে, দেওয়ারটা পরিষ্কার হবে, চাপড়া পরিষ্কার হবে, নাকাশিপাড়া পরিষ্কার হবে, কালীগঞ্জ পরিষ্কার হবে। তাই নো এসআইআর, নো ইলেকশন। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনারা সাহায্য করুন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব, আর চোরেরা জেলে যাবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। আর বিরাটজি পদ্মফুলের মালা দিয়ে স্বাগত জানান, সবাই হাত থেকে দিন। অর্থাৎ আজকে শুভেন্দুদার এই ঐতিহাসিক বক্তব্য, এই ঐতিহাসিক মিছিল, এই নদিয়া জেলার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শরণার্থীকে, প্রত্যেকটা হিন্দুকে যে বার্তা দেওয়ার, যে ভুল বার্তা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসআইআর নিয়ে দেওয়া হচ্ছে, সেটা শুভেন্দুদা আজকে পরিষ্কার করে গেলেন। সম্মানীয় শুভেন্দুদা আমাদের মধ্যে রুদ্রদা উপস্থিত ছিলেন। জানেন কৃষ্ণনগরের মানুষকে তিনি ভালোবাসেন, তিনি সময় দেন। আমাদের সাংস্কৃতিক সেবা হোক, সবাই মিলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা আমাদের প্রোগ্রাম হাইকোর্টে যে আইন, ছটার মধ্যে মহামান্য হাইকোর্ট 10 মিনিট আগে
হচ্ছে নাকি শুভেন্দু আজকে আপনার এখানে প্রোগ্রাম হয় না 85-15 বলেছে তো 100তে হবে। কাঠের মালা না, আচার মালা। হিন্দু তাকত দেখাবে, কি রাখলে শয়তান। বাকালি মদ সিগারেট খায়, আর এবারে সব সীমা লঙ্ঘন করেছে। তফসিলি নমশূদ্রদের অপমান এক হবে, ঐক্যবদ্ধ হবে, আমি বিশ্বাস। প্রতিবাদ সকলের করা উচিত ছিল, কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টর। প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে 5000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের, মতুয়াদের, নমশূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায়। এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আধার কার্ড ফান্ড পেলেও রাজ্য সরকার দাবি করেছিল তাকে স্বাস্থ্যসাথী কার্ড খারিজ করে দিয়েছে কমিশন। এসআইআর হবে, আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয়। আমি বলে দিচ্ছি আপনাকে, মৃত ডবল ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না, পরিষ্কার। ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই, তো বাংলাদেশি মুসলমান থাকবে না, নিশ্চিন্ত থাকুন। মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওখানে পড়তে এসে খুন হবে। এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়। এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন, কালীগঞ্জেও পাবেন। এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে দুর্গাধামের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। দুর্গাধামে তাহলে দুর্গাকে কি নিয়ে রাজনীতি করতে চাইছেন? উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুরা ক্ষমতা আছে, আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে। আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খায়নি। এসআইআর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে কারণে সোশ্যাল মিডিয়ার নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করা হয়েছে। এসআইআর এর হওয়ার আগে একটা বড় ঝড় কি আসতে চলেছে বাংলায়, কি মনে করেন? না, ঝড়ের কিছু নেই, এসআইআর হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার হচ্ছে। 26 লক্ষ নাম বাদ গেছিল, এবারে 1 কোটি নাম বাদ। এসআইআর নিয়ে মিথ্যাচার কেন হচ্ছে শুভেন্দুদা, কি বলবেন? ভয় পাচ্ছে, তৃণমূল থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেত। কারণ মুসলিম বুথে আমাদের কর্মী থাকে না, সেখানে ছাপ্পা মেরে ওরা যেত। গুলশান কলোনিতে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীরা বসবাস করছে। গুলশান কলোনিতে দেখা যাচ্ছে প্রচুর অনুপ্রবেশকারী। নিউ টাউন থেকে, কসবা থেকে, এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা, বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। জাংড়াতে চলে যান পাবেন, কসবাতে পাবেন, চেতলাতে পাবেন, যেখানে মুখ্যমন্ত্রী ৭৭ নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন। চলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। সরে যাও না। শুভেন্দুদা লাইট হয়ে গেছে, বেরিয়ে যাও।
আপনার